সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি। আর সৃষ্টির ভিতরে আমি কিভাবে সৃষ্টি করলাম শুনে নিন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা, আল্লাহ নিজে দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এনেছেন। এবারে রেফারেন্সটা দিয়ে দিই। পবিত্র করে আল্লাহ পাক বলছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরায়ে মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম। এই বাচ্চাগুলোকে একটু চুপ করান বাবা, তোমরা একটু চুপ করো বাবা, হ্যাঁ কথা বলো না, চুপ চুপ থাক থাক থাক, ওরা থাক ওখানে থাক, আর করবে না, চুপ করো না বাবা, হ্যাঁ তোমরা শোনো। চলে এবার আসছি। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে তার মায়ের পেটের ভিতরে যখন তৈরি করি তখন তার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু মাথায় রাখুন কথাগুলি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় 100% আপনি মারা যাবেন। কি? 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। আপনি অযথা টেনশন কেন করছেন? কিসের টেনশন করেন? আপনি পৃথিবীর টেনশন করছেন, কি করে সংসার করব, কি করে গাড়ি বাড়ি বিল্ডিং করব। এই টেনশন যত করবেন তত আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আপনি, আল্লাহ বলছেন, তুই আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন চিন্তা করিনি, গবেষণা করিনি। আমরা পৃথিবীর যেগুলো সৃষ্টি হয়ে গেছে সেইগুলোকে নিজেদের মধ্যে মারামারি করতে করতেই টেনশন করে করেই শেষ। একদম বাস্তব বলছি। আপনি পৃথিবী নিয়ে টেনশন করুন, দেখবেন আপনি সমস্যায় পড়বেন। স্ত্রী, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য কি করে হবে, এইসব নিয়ে যত টেনশন করবেন দেখবেন তত আপনার মধ্যে লোভ বাড়বে, তত আপনার মধ্যে বিভিন্ন দিক বাড়বে, পাপের দিকটা বেড়ে যাবে। আর আপনি এগুলো নিয়ে টেনশন না করে আপনি এইগুলো নিয়ে টেনশন করুন। আল্লাহর সৃষ্টি জীবকে নিয়ে টেনশন করুন। গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, চন্দ্র সূর্য নক্ষত্র, গ্যালাক্সি, এসব নিয়ে চিন্তা করুন, দেখবেন আপনার মেধা শক্তি সৃষ্টিকর্তা বাড়িয়ে দেবে। তো 1 নম্বর হলো আপনি ব্রেনটাকে ঠিক রাখুন, যত্ন করুন, অযথা টেনশন চিন্তা করে নিজের নষ্ট করবেন না। 2 নম্বর হলো হার্ট, আপনি হার্টটাকে যত্ন করুন, এটা যদি ব্লক হয়ে যায় আপনার জীবনটাই শেষ। 3 নম্বর হলো লিভার, লিভারটাকে যত্ন করুন। লিভারটাকে যত্ন করার জন্য, লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আল্লাহ পাক কিছু খাবার পাঠিয়েছেন। তার মধ্যে একটা খাবারের নাম হচ্ছে পেঁপে। আরো অনেক খাবার আছে, উপাদান আছে, তো তার মধ্যে একটা হলো পেঁপে। আপনি পেঁপেটা খেলে দেখবেন লিভারটা আপনার ঠিক থাকবে। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, অর্গান দিয়েছি, সেটা হলো কি? সেটা হলো কিডনি হলো 2টো আল্লাহ দিয়েছেন। এই 2টো কিডনিকে আপনি যত্ন করুন। যদি 2টোই খারাপ হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ। এরপরে আল্লাহ বলছেন, আমি তোর দেহের ভিতরে 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের ভিতরে 9টা ছিদ্র আছে। কি কি? 2টো চোখ, 2টো নাক, 2টো কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ বলছেন, ফেরেশতার মাধ্যমে আমি ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারাই তোর আত্মাটাকে বের করে নিই। কত মানুষ আছে দেখবেন মারা গেছে,
গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন কত মানুষ মারা গিয়েছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি সঠিকভাবে মৃত্যুটা হতে চায় তাহলে আপনি এক কাজ করুন, আপনি দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি শুনে প্র্যাকটিক্যাল করে যান। চলুন এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। তার মধ্যে এক নাম্বার হলো ব্লাড। ব্লাড গ্রুপ আমাদের আলাদা আছে, মনে রাখবেন। এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যেখানেই লেকচার দিতে যাই এবং হাই স্কুল কলেজগুলোতে যেখানেই যাই, এই কথাগুলো আমি বলি বারে বারে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। এ মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। শুনে নিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে। সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, সৃষ্টিকর্তা অনেক দূরে, কখনোই ভাববি না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরানো নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদেরকে আমি বারে বারে বলছি, ভ্রাতৃত্ব বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এই কোরআনে বলা হয়েছে, তোমার পাশের বাড়ি যদি হিন্দু হয় মুসলিম হয় ওটা দেখো না, তোমার পাশের বাড়ি যদি কেউ বিপদে পড়ে তোমাকে তাকে সাহায্য সহযোগিতা করা হলো ফরজ ফরজ ফরজ। কি ভাবছেন আপনি? আপনি শুধু বোঝেন নামাজটাই ফরজ, রোজাটাই ফরজ, এটুকুই ফরজ আমরা জানি। মনে রাখবেন, কোরআনে বলা হয়েছে ভ্রাতৃত্বের কথা, কোরআনে বহু জায়গায় রেফারেন্স আছে। একটু সময় দিন, বলার সুযোগ দিন আমার, আমি টু দি পয়েন্টের উপরে বলবো বাবা। তবে বাবা একটা কথা আপনাদের বলি, আমি ওই টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের। কারণ অনেক জায়গায় কি হয় দেখেন, এই টু দি পয়েন্টের উপরে বক্তব্য করতে গিয়ে একটু টান না দিলে বলবে হুজুর বেকার সব না। বা আসল মূর্খ মানুষ অতটা বোঝে না লেকচার সম্পর্কে, ওয়াজ সম্পর্কে তারা জানে না, তারা আওয়াজটাকেই প্রাধান্য দেয়, ওয়াজটাকে প্রাধান্য দেয় না। ওয়াজ আর আওয়াজ দুটো কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন। যদি আপনারা মনে করেন আমরা ওয়াজ শুনতে বসেছি, বাবা এই বাচ্চাগুলোকে একটু যাও তো, সে সরিয়ে দেয়। মনে রাখবেন, যদি মনে করেন যে আমরা ওয়াজ শুনতে বসেছি, তাহলে দয়া করে একটু চুপ করে থাকেন আর কথাগুলো একটু শোনেন, আমার সঙ্গে একটু সায় দেন।
এইটুকুই যথেষ্ট আপনাদের কাছে। মনে রাখবেন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, একজন মদখোর যদি মসজিদে জুম্মার নামাজ পড়তে ওঠে, আমরা তাকে ঘাট ধরে মেরে বের করে দিই। ঠিক কি না বলেন? বলেন না, আমার সঙ্গে কথা বলেন। একজন মদখোর যদি মসজিদে ওঠে, আমরা তাকে কি করি? বের করে দিই। মদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়াটাও হারাম। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলাম, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলাম। আজীব। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করতে যাই। আমার ভাষা বুঝতে পারছেন? নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করছি আমরা। আমরা এমন মানুষ না, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বেহালায় বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বেহালা থানার ভিতরে চুপ করে বসে আছে লকাবে। রমজান মাসে হাজি সাহেবের বেটা। রাগ করবেন না, সনমাইন। দুটো জিনিস লক্ষ্য রাখবেন। এক নাম্বার হলো বক্তাটি শিক্ষিত কিনা সত্যিকারের, আর দুই নাম্বার হলো বক্তাটির আমল আছে কিনা। দ্বিতীয় হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। তিনটে গুণ থাকা দরকার। এক নাম্বার হলো কি জানেন? সৎ হতে হবে। সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিস কি? এক নাম্বার হলো জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এবারে আসছি, তো জলসা কমিটি হতে গেলে বাবা সর্বপ্রথম হলো সৎ হতে হবে। সৎ। দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটির জন্য নয়, মানব জাতিকে আল্লাহ পাক বললেন, মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা হালাল খাবার ভক্ষণ করো আর শয়তানির পথকে অনুসরণ করো না। রেফারেন্স টু দি হলি কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না, আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তো সেজন্য জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে খুব ইম্পর্টেন্ট কি, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ঠিক না, একটু মাথায় রাখবেন। চলেন এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে 3টে কমসে কম কোরআনে আছে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে, যে সে কিন্তু মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন,
10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তওবার 118 নম্বর আয়াতে আল্লাহ 18 নম্বর শুধু 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো ওয়াকামাস সালাত, মসজিদ কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, মসজিদ কমিটি হতে গেলে তাকে যথাযথ যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটি হবে যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কিন্তু আমরা এই 5টা গুণ দেখি না, এই 5টা গুণ না দেখেই মসজিদ কমিটি করে ফেলি। এটা ঠিক না বাবা, চলেন এগিয়ে যাই। এবারে শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ থাকতে হবে। 1 নম্বর হলো কি? শরীর পাক। তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নম্বর হলো কাপড় পাক। তো যে যেমন চয়েজেবল কাপড় পরে আছেন আপনাদের কাপড়গুলি পাক আছে। তো 3 নম্বর হলো জায়গা পাক। তো যে জায়গায় বসেছেন চেয়ারেই বসে আছেন, অতএব এটাও পাক আছে। তো সুতরাং 3টে জিনিস আপনাদের পাক আছে। এবারে আসছি, আমরা আলোচনার ভিতরে ঢুকব। আলোচনা করতে গিয়ে আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব? আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি কিতাব আছে। এই কিতাবটির নাম হলো দি হোলি কোরআন, পবিত্র কোরআন মাজিদ। এই কোরআন থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আগেই আপনাদের বলে নেই বাবা, আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাছে কাছে আমাকে একজন ছাত্র বলতে পারেন আপনারা। আমি এখনো বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র আমি একজন। পৃথিবীতে সৃষ্টিকর্তা কটা কিতাব পাঠিয়েছে একটু আমরা জেনে নিই। আগে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের সৃষ্টিকর্তার নাম কি। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি পরিচয় আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বাবা, বলুন না একটু। মুখস্থ আছে, তা আমি আবার পড়লাম কেন? কারণটা কি? 4টে পয়েন্ট। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো
এই সূরাটি হলো আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বের হয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, আর 4 নাম্বার হলো মুশরিক। 4টে ধর্ম বের হয়েছে। এই 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, কয়বার? 3 বার। আমার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। 3 বার যদি পাঠ করে এই সূরাটি, নবীজি বলেছেন ওই ব্যক্তির আমলনামায় এই গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এজন্য আমি আপনাদেরকে প্রথমেই আল্লাহর পরিচয়টা দিয়ে দিলাম। এবারে আসছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। পৃথিবীতে নবী এসেছেন কটা? অগণিত নবী রসুল এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। আর রসুল এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 313 জন অথবা 315 জন। পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? টোটাল কেতাব এসেছে 104টা। একটু মাথায় রাখবেন, 104টা কেতাব এসেছে। 100টা হলো সহিফা, ছোট 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 চিরকুট, আর 4টা হলো বড় বড় কেতাব। 100টা কেতাব যে এসেছে সহিফা, কয়জন নবীর উপরে এসেছে শুনে নিন একটু। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। আর 4টা হলো বড় বড় কেতাব। 4টা বড় বড় কেতাব কি? 1 নাম্বার হলো তওরাত বলে একটা কেতাব, মুসা বলে একজন নবীর উপরে এসেছে। সে কেতাবটি ছিল 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখে। তারপরে এসেছে জবুর বলে একটা কেতাব, কেতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কেতাবটি এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তৃতীয় যে কেতাবটি এসেছে, কেতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে যোহান, লুক এগুলোকে চেঞ্জিং করে কি করেছে, চেঞ্জ করে কি করেছে, বাইবেল নাম দিয়েছে। আর বাইবেলের 2টো ভাগ করে দিয়েছে, সেটা হলো কি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলে, এবারে আসছি, ইনজিল কেতাব হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট, হজরতে ঈসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর কেতাবটি এসেছে রমজান মাসে 18 তারিখে। 4 নাম্বার কেতাব, অর্থাৎ 104 নাম্বার কেতাব, সর্বশেষ কেতাব, সে কেতাবটি আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। আর এই কোরআন এসেছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। কোরআন হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেষ কেতাব আর শেষ নবী, অর্থাৎ শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ কেতাবের নাম হলো দিওয়ানি কোরআন। এই দুটোর উপরে আলোচনা রাখবো। এবার আনুষঙ্গিক কিছু আলোচনা এসে যাবে টু দি পয়েন্টের উপরে। আমাকে রাখার সুযোগ দিন বাবা, টু দি পয়েন্টের উপরে আমি যেন রাখতে পারি। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে সঠিক আলোচনাগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বাপ? 5টা। 5টা বিষয়ের উপরে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ। 5টা বিষয় কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, এ সমস্ত অবদান কার?
একটু জোরে বলেন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা আমার বক্তব্য খুব বুঝতে পারবেন, খুব তাড়াতাড়ি বুঝে নেবেন। তো আল্লাহর পরিচয় হলো চারটে। আমি প্রথমেই বলে দিয়েছি কুল হু আল্লাহ সূরা, আল্লাহর পরিচয় হলো চারটে। যতদিন বাঁচবেন দয়া করে এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, এটা মাথায় রাখবেন। তো আল্লাহর পরেই স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, মারামারি ফাটাফাটি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তা আসুন, নবীদের পরিচয় হলো তিনটি। কটি বাপ? তিনটি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে, মনে রাখবেন চারটে। নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। ব্যাস, আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। তো তিনটে বিষয়ের উপরে আজকের আলোচনা হবে, আর সাথে সাথে আরো দুটো এক্সট্রা আলোচনা হবে। সেটা হলো কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক, কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ। আর 5 নম্বর টপিকসটা হবে কি, এটা যেহেতু মুহররম মাস, মুহররম উপলক্ষে আপনাদের এই জলসা। আজকের মুহররম মাসে 10 তারিখ, 10 তারিখের রাত। ইসলামে হলো আগে রাত পরে দিন, এটা মাথায় রাখবেন। ইসলামে আগে রাত পরে দিন। এজন্য দেখবেন চাঁদ রাত হয় ঈদের আগের দিন, পরের দিন ঈদ হয়, একটু মাথায় রাখুন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। লাইলুন মানে রাত, নাহারুন মানে দিন। এজন্য রাতের কথা আল্লাহ আগে বলেছেন, পরে দিনের কথা বলেছেন। এখান থেকে আমরা পেয়ে যাই কি, ইসলামে আগে রাত পরে দিন, এটা মাথায় রাখুন। এজন্য আজকে রাতটা হলো লাইলাতুল আশুরার রাত। কালকে লাইলাতুল মানে 10ই মুহররম কালকের, আজকের হলো রাতটা। আজকে রাতটা খুব ইম্পর্টেন্ট রাত, এটা মাথায় রাখবেন। চলে না গিয়ে যাই। তো এই রাত সম্পর্কে, এই দিন সম্পর্কে আমি আপনাদের কাছে বেশ কিছু কথা রাখবো ইনশাল্লাহ। চলেন শুরু করছি। আল্লাহর পরিচয় হলো চারটি, বলেই দিয়েছি।